আখি একই বলল, নিজের ভালো নাকি পাগলেও বোঝে, মুখে মধু আর অন্তরে বিষ নিয়ে নাকি একসঙ্গে আর থাকা যায় না। হ্যাঁ বন্ধুরা, আখি আর একসঙ্গে পরিবারের সঙ্গে থাকতে পারছে না। আখি তার ছেলেকে নিয়ে আলাদা বাসা নিয়ে চলে যাবে এবং ছেলেকে একাই লালন পালন করবে। সেই ছোট্ট আয়াসবাবুকে নিয়ে যখন আহাদের সংসার থেকে চলে এসেছিল তখনও কিন্তু আখি ভেঙে পড়েছিল। সেই আখি সেইখান থেকে উঠে যদি আজ এই পর্যায়ে আসতে পারে, আজ তো একটা গরু কুরবানি করতে পারে, তবে আখি সামনের দিকে ঠিক এগিয়েও যেতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আখি কিন্তু বড় বাসা নিচ্ছে এবং ছেলেকে নিয়ে আলাদা থাকবে, এইরকমই কিন্তু একটা সিদ্ধান্ত আখি নিয়ে ফেলেছে। এছাড়াও আখি কিন্তু আয়াসকে একাই পালবে, এইরকম কথাই কিন্তু আখি বলছে। দেখো, আখি কিন্তু গতকাল গিয়েছিল একটা বড় কাজে, সেই কাজ থেকে আসার পথে কিন্তু দেখো বড় সাইজের একটা পদ্মার ইলিশ কিনে নিয়ে বাসায় ফিরেছে। সেই ইলিশটাকে নিজে হাতে কেটে ধুয়ে তারপর কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। এই রান্নাটা কিন্তু আখির জেলার অনেক পছন্দের একটা খাবার, এমনকি এটা কিন্তু আখিরও খুবই পছন্দের। তো সেই পছন্দের রেসিপিটাই কিন্তু আখি তৈরি করছে এবং সেটা কিন্তু আমাদের সাথে শেয়ারও করলো। এছাড়াও কিন্তু এর ফাঁকে ফাঁকে আখি কিন্তু তার মনের কিছু কথাগুলো বলে নিল যে আখি খুব দ্রুত বড় বাসা নিচ্ছে, একা থাকবে ছেলেকে নিয়ে, সেখানে তার ছেলেকে সে একাই লালন পালন করবে, একাই বড় করবে। আখি কিন্তু এইরকম একটা চ্যালেঞ্জ করেই ফেললো। তো শেষমেশ আখি কিন্তু ইলিশ মাছ রান্নাটা আমাদের সাথে শেয়ার করেছে। ইলিশ মাছ রান্নাটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই রেসিপিটা আমি আগে কখনো খাইনি। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা এই রেসিপিটা কার অনেক বেশি পছন্দ এবং কার জেলার খুবই পছন্দের একটা রেসিপি। তো আমি কিন্তু এই ধরনের রেসিপি আগে পরে কখনোই দেখিনি, এই প্রথম দেখলাম। আমারও অনেক ইচ্ছা আছে এই ধরনের একটা ইলিশ ভাপা তৈরি করে খাওয়ার। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবা আর তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবা না।